হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের আন্দোলন বেশ জোরে সোরেই শুরু হয়। বিশেষ করে অক্টোবর মাসের মাঝামাঝি থেকে শুরু করে শেষ পর্যন্ত এই দাবিতে রাজনৈতিক দলগুলো আর বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা ছিলেন সরব। কিন্তু নভেম্বর মাসেই চুপ্পু বিষয়ে চুপ কেন? আর এই কেনর উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে কি কারণে সরানো হচ্ছে না রাষ্ট্রপতিকে এবং পেছাচ্ছে নির্বাচনও। আওয়ামী লীগের দোসররা এখনো বসে আছে সরকারের বড় বড় অনেক পদপদবি নিয়ে। সংবিধান অনুযায়ী দেশের সবচেয়ে বড় পদ রাষ্ট্রপতি হিসেবে এখনো যিনি আছেন তিনি আওয়ামী লীগ সমর্থিত এবং নিজেও আওয়ামী রাজনীতিকে ধারণ করেন। তারপরও তাকে নিয়ে আপাতত কোনো উচ্চবাচ্য করছে না বিএনপি থেকে শুরু করে কোনো রাজনৈতিক দল, এমনকি আন্দোলনকারীরাও। কারণ মহামান্যকে দিয়ে এখনো বেশ কিছু কাজ করানো বাকি রয়েছে অন্তর্বর্তী সরকারের, এমনটাই শোনা যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে। সংস্কার থেকে শুরু করে বদলা বদলি, গত 15 বছরের রাজনৈতিক মামলায় আটক ও শাস্তি ভোগ করা রাজনৈতিক নেতাদের মুক্তি, মামলা থেকে খালাস, অনেক কাজেই বাকি মহামান্য রাষ্ট্রপতির। যে আইনে নিজেরা ফায়দা লুটে বেশ আরাম আয়েশে ছিলেন, সেই আইনেই সুবিধাভোগীদের শান্তি নিশ্চিত করাও বড় একটি কারণ বলে মনে করছেন সচেতনরা। অন্তর্বর্তী সরকার কিংবা নতুন নির্বাচিত সরকার নয়, চুপ্পুকে দিয়েই কাঙ্ক্ষিত কাজগুলো করিয়ে নেয়ার জন্যই রাখা হয়েছে চুপ্পুকে। এদিকে হাসিনা সরকারের পতনের পরপরই বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় স্বপ্ন হয়ে দাঁড়ায় অবাধ, নিরপেক্ষ আর সর্বসাধারণের অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু সেই নির্বাচন কবে হবে সেটা নিয়েও চলছে টালবাহানা। শুরুতে বিএনপি সহ সব রাজনৈতিক দল ইউনূস সরকারকে নির্বাচনের পথে হাঁটতে চাপ দিলেও এখন সেই অনুরোধ কমে এসেছে। এক্ষেত্রেও গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ শেষ করেই নির্বাচন অনুষ্ঠিত হওয়াই শ্রেয় বলে মনে করছেন রাজনীতি সচেতনরা। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করে বেশ তাড়াহুড়ো করেই জামাত আর বিএনপির নেতাদের সর্বোচ্চ শাস্তির রায় ঘোষণা করা হয়েছিল। কার্যকর করা হয় সেই রায়ের। রাজনীতি নিয়ে যারা ভাবনা চিন্তা করেন তারা বলছেন আওয়ামী লীগের তৈরি ফাঁদে তাদের বিচারও দ্রুত করার চিন্তা থেকেই নির্বাচন নিয়ে কোনো স্পষ্ট ঘোষণা আসছে না। শুধু তাই নয়, নির্বাচনের আগে সেই রায় কার্যকর করার চিন্তাও হয়তো অন্তর্বর্তী সরকারের মাথায় রয়েছে। আর এই চিন্তার সায় দিয়েছে খোদ বিএনপি নেতারাও। অন্তর্বর্তী সরকারের আমলে হাসিনা থেকে শুরু করে তার দোসরদের রায় হওয়া এবং সেটা কার্যকর করতে পারলে নতুন নির্বাচিত সরকারের কাজ অনেক কমে যাবে বলে মনে করেন বিশ্লেষকরা। মূলত রাষ্ট্রের সংস্কার থেকে শুরু করে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য রাষ্ট্রপতিকে আরও কিছুদিন থাকতে হবে। আর বিচার কাজ শেষ করে সেটা কার্যকর করার পর নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই মনে করছেন সচেতনরা।